বিফ কাবাব আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। তো আজকে দেখিয়ে দেব খুবই সহজে বিফ কাবাব রেসিপি। তো চলেন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ বুটের ডাল। তো এই বুটের ডালটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব। বুটের ডালটা কিন্তু আমি কয়েকবার ধুয়ে নিয়েছি, এই যে। তো এবার হচ্ছে বুটের ডালটা আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব। 20 মিনিট পরে যে আমি প্রেসার কুকারে 1 কাপ বুটের ডাল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিন্তু 1 কাপ উঁচু উঁচু করে গরুর মাংস। এবার দিয়ে দিচ্ছি 2টার মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, একটু মোটা হলে সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা পেস্ট, 1 চামচ দিয়েছি কিন্তু রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। এবার দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কিন্তু চিলি ফ্লেক্স 1 চামচের মতো দিয়েছি সব মিলিয়ে। আর দিয়ে দিচ্ছি কিন্তু 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। এবার কিন্তু দিয়ে দিচ্ছি তেল, তো 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা আপনারা কিন্তু সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। আমি কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করেছি, তাই জন্য কিন্তু 20 মিনিটই ভিজিয়ে রেখেছি। এবার হচ্ছে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো কিছুটা পানি। আমি কিন্তু 1.5 কাপ থেকে কিছুটা কম পানি ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি কিন্তু গরুর মাংস মশলা 1.5 চামচের মতো কিন্তু আমি ইউজ করেছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার হচ্ছে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 3 থেকে 4টা সিটি উঠিয়ে নিব। আমি কিন্তু সিটি উঠিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর হচ্ছে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি। তো আপনারা ব্লেন্ডার করতে পারেন বা শিলপাটায়ও বেটে নিতে পারেন। এবার হচ্ছে উপকরণ মিক্স করব। প্রথমে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপের মতো। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচের মতো। তারপর এখানে অ্যাড করে দিব একটা ডিম। আমি এখানে একটা মুরগির ডিম ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু হাঁসের ডিম ইউজ করতে পারেন। আর এবার দিয়ে দিচ্ছি কিন্তু 1 চামচ ভাজা জিরার গুঁড়া। সবগুলি উপকরণ কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে আর কোনো লবণ ইউজ করিনি। আর এবার কিন্তু দিয়ে দিব হচ্ছে 2 চামচ সয়াবিন তেল। তো তেলটা দিয়ে হচ্ছে হাতে যেন না লেগে যায়, তার জন্য কিন্তু আমি তেলটা ইউজ করি। তেলটা মিক্স করে আমি আবারও হাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি কাবাবের আকারে গোল গোল করে হচ্ছে চেপটা করে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলি কাবাব তৈরি করে আবার ফিরে আসছি। এই তো আমার সবগুলি কাবাব কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার কিন্তু টেস্টও আমি ডিপে রেখে দিব। কিছুটা শক্ত হওয়ার পরে কিন্তু জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিব, যখন খুশি তখন কিন্তু বেজে খেতে পারবো। তো এবার হচ্ছে আমি কয়েকটা বেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি তেল গরম করে তারপর কিন্তু কাবাব দিয়ে দিলাম। কাবাব কিন্তু ডুবা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প তেলেও ভাজা যায়। এই যে আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো এক পাশ হচ্ছে ব্রাউন কালার হয়ে গেলে তারপর কিন্তু আরেক পাশ আমি উল্টিয়ে দিব। এই তো আমার এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কিরকম কালার এসেছে, খুবই সুন্দর কিন্তু কালারটা হয়েছে। তো এভাবে কিন্তু আমি ওই পাশটাও ভেজে নিব। তো এই তো ওই পাশটাও কিন্তু আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? তো এবার হচ্ছে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে একটা ভেঙেও দেখাচ্ছি কিরকম হয়েছে। আর কাবাবটা কিন্তু সত্যি অনেক মজা হয়েছে। বিফ কাবাব, কাবাবের মধ্যে কিন্তু মাংসের পরিমাণ কিছুটা বেশি দিতে হয়, তাহলে কিন্তু কাবাব অনেক বেশি মজা হয় খেতে। একটু মাংসের পরিমাণ আপনারা বেশি দেওয়ার চেষ্টা করবেন। কাবাবটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন মাংসর রোয়াগুলি কিরকম দেখা যাচ্ছে। এই যে আপনারা কিন্তু দেখতেই পারছেন। আমি কিন্তু গরুয়া মশলা দিয়ে কাবাবটা তৈরি করেছি, খুব ইজি। তো আপনারা কিন্তু এরকম করে ট্রাই করতে পারেন। খাসির মাংস, গরুর মাংস বা মুরগির মাংস রেসিপি কিন্তু সেমই হবে, জাস্ট মাংস চেঞ্জ করা যাবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।